গোলের সম্ভাবনা, কিন্তু গোল! আবারও লক্ষণপুর ইংরেজকে আরও একটি গোল দিল, এই নিয়ে 3টে গোল দিল কিন্তু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই মুহূর্তে এসেছি শার্শা উপজেলা তবিবুর রহমান সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। আর এখানে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা, যে খেলায় 2টা টিম অংশগ্রহণ করছে। সেই 2টা টিম হচ্ছে লক্ষণপুর একাদশ বনাম ইয়াং স্টার একাদশ। তো এই যে দেখতে পাচ্ছেন, তার আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে। জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের শহীদ মোহাম্মদ আবদুল্লাহের স্মরণে অনুষ্ঠিত হলো 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2026-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাঠ জুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, উচ্ছ্বাস আর ফুটবল প্রেমীদের প্রাণবন্ত উপস্থিতি। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ইয়াং স্টার ফুটবল একাদশ ও লক্ষণপুর ফুটবল একাদশ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় লক্ষণপুর। দারুণ দলীয় সমন্বয় ও চমৎকার ফিনিশিংয়ের মাধ্যমে তারা একের পর এক গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। নির্ধারিত সময় শেষে 4-1 গোলের বড় ব্যবধানে ইয়াং স্টার ফুটবল একাদশকে পরাজিত করে লক্ষণপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। ভাই, ইয়াং স্টারে গোল দিয়ে কেমন লাগছে আপনার, বলেন? অনেক ভালো লাগছে। আর আমরা সর্বোচ্চ খেলা করছি, কিন্তু আমাদের এর থেকে আরও ভালো খেলা হতো যদি আমরা এরকম মাঠ যদি সুন্দর হতো। পানি হয়ে মনে করেন একটু কাদা হয়ে গেছে, তো এই কারণে আমাদের খেলাটা আরও সৌন্দর্য হচ্ছে না। যদি মাঠটা সুন্দর হতো আমাদের সর্বোচ্চ আরও খেলা দেখাতাম। হাফ টাইমের আগে 3টা তো আরও 5-6 আমরা দিতে পারতাম। আর গোলটা দিয়ে অনেক ভালো লাগতেছে। আমি যেহেতু সাপোর্ট হিসেবে, আইডল হিসেবে আমি নেইমারকে পছন্দ করি, সো যেই শটটা আমি দিয়েছি এটা নেইমারের মতোই শটটা দিয়েছি। আচ্ছা, কি মনে হচ্ছে এই আজকের ফাইনাল খেলায় কি লক্ষণপুর চ্যাম্পিয়ন হবে? তো ইনশাল্লাহ আমরা যেভাবে খেলা করতেছি, আমরা 3টা দিয়েছি। আমাদের প্ল্যানিং আছে যে আরও 3টা দেবো, বাট 4টে দেবো না, কারণ যেহেতু আমরা ব্রাজিলিয়ান। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। তো ভাইয়ের কথা শুনলেন আপনারা। লক্ষণপুর কিন্তু আরও 3টা দেওয়ার চান্সে আছে। এখন কিন্তু খেলার হাফ টাইম চলছে, তো দেখা যাক হাফ টাইমের পরে লক্ষণপুর ইয়াং স্টারে কয়টা গোল দিতে পারে। তো সেই পর্যন্ত সাথেই থাকুন। ম্যাচ শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও পুরস্কার। শহীদের স্মৃতি প্রতি সম্মান জানিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট শুধু একটি ফুটবল প্রতিযোগিতাই নয়, বরং ঐক্য, সম্প্রীতি ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এক অনন্য উদ্যোগ হয়ে থাকবে। এই মাত্র রেফারির শেষ বাঁশিতে খেলা কিন্তু শেষ হয়ে গেল। আর খেলার ফলাফল হচ্ছে লক্ষণপুর 4 আর ধলদা ইয়াং স্টার 1 গোল। ভাই, জিতে কেমন লাগছে আপনার কাছে? খুবই আনন্দিত লাগছে, 4 গোল দিয়েছি, এতেই আনন্দ। আচ্ছা, লাস্টের গোল তো আপনি দিলেন, তাই তো? জি। আপনার নামটা ভাই? মাহবুব রহমান। অসাধারণ খেলেছেন ভাই, আমি নিজেও এই খেলাটা খুব এনজয় করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন এই যে প্রধান অতিথির কাছ থেকে ট্রফি গ্রহণ করতেছে লক্ষণপুর ফুটবল একাদশ। চ্যাম্পিয়ন হয়েছে শহীদ মোহাম্মদ আবদুল্লাহ স্মরণে যে 8 দলীয় টুর্নামেন্ট ছিল, সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে লক্ষণপুর একাদশ ফুটবল একাদশ। কংগ্রাচুলেশন লক্ষণপুর টিম।